আসসালামু আলাইকুম। আমি আজকে যে প্রবলেমটি নিয়ে এসেছি সেটা হলো বুয়েট 4-5 এবং বুয়েট 12-13 সেশনে এসেছিল একটি ফিজিক্সের ম্যাথ নিয়ে। ম্যাথটা কি বলছে চলো আমরা পড়ি। কি বলছে? একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 0.1 মিটার, ভালো কথা। এর কৌণিক বেগ এবং প্রান্তের রৈখিক বেগ কত? তাই না? আচ্ছা, আমরা আগে একটা দেয়াল ঘড়ি আঁকি। একটা আগে ঘড়ি আঁকি। সলিউশন 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 এটা মনে করো একটা দেয়াল ঘড়ি, একটা ঘড়ি এবং হলো 1 এখানে 12 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা একটা ঘড়ি এবং হলো এটা হলো কেন্দ্র, এটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা এবং এটা ধরো সেকেন্ডের কাঁটা। আমরা এটা ধরে নিলাম যে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা সেকেন্ডের কাঁটা, আমরা ধরে নিলাম। আচ্ছা, এখানে বলছে দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য। আচ্ছা, এই যে সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 0.1 মিটার, তাই না? এই দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্যটা দেওয়া আছে 0.1 মিটার এবং এই দেয়াল ঘড়ির এই ক্ষেত্রে কৌণিক বেগ এবং প্রান্তের রৈখিক বেগ কত এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা আগে কৌণিক বেগটা নির্ণয় করি। কৌণিক বেগের ফর্মুলা কি? কৌণিক বেগের ফর্মুলা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই কত? টি। 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে ওমেগা এখানে কি? কৌণিক বেগ। 2 পাই তো আমরা সবাই জানি কনস্ট্যান্ট, এবং টি কি? টি হলো পর্যায়কাল। টি কি? টি হলো পর্যায়কাল। তাহলে এখানে বলছে সেকেন্ডের কাঁটা, তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হলো, পর্যায়কাল এমন একটা জিনিস যে এক স্থান থেকে যাত্রা শুরু করবে এবং ওই স্থানে ফেরত আসবে। যদি সেকেন্ডের কাঁটা এক স্থান থেকে যাত্রা শুরু করে, ওর ওই স্থানে ফেরত আসতে সময় লাগবে 60 সেকেন্ড। সুতরাং এখানে পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 60 সেকেন্ড। তাহলে 2 পাই ডিভাইডেড বাই পর্যায়কাল বড় হাতের টি এর জায়গায় আমরা লিখবো 60। আচ্ছা, কত আসে এটা? হিসাব করলে আসে হিসাব করলে আমরা 2 পাই ডিভাইডেড বাই 60, 2 গুণ 3.1416 ডিভাইডেড বাই 60 আসছে হলো 0.105। 0.105। এখন কথা, কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা এটার একক কি? এটার একক হলো রেডিয়ান পার সেকেন্ড। এটার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। গেল, এটা আমরা কৌণিক বেগ নির্ণয় করলাম। এটা কি বেগ? এটা হলো কৌণিক বেগ। এটা কি বেগ? কৌণিক বেগ। আমাদের একটা প্রবলেমের একটা পার্ট আমাদের শেষ। আচ্ছা, এখন আমরা রৈখিক বেগ নির্ণয় করব। রৈখিক বেগ, রৈখিক বেগ, রৈখিক বেগ। আচ্ছা, রৈখিক বেগের কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। এবং আমরা জানি রৈখিক বেগ ভি, এটার ইকুয়েশন হলো কৌণিক বেগের সাথে যদি আমরা কম্পেয়ার করে ইকুয়েশন করি, তখন আমরা জানি রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর। অর্থাৎ রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু ঘূর্ণন পথের ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর, এটা আমরা সবাই জানি। আচ্ছা, ওমেগা তো আমরা পাইছি কত? 0.105। 0.105। এখন আর কি হবে? আর হলো ঘূর্ণন পথের ব্যাসার্ধ। দেখো তো, এখানে দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 0.1 মিটার, তাই না? তাহলে এ তো একটা ব্যাসার্ধ হিসেবে নিয়ে আসে। এখান থেকে এটা একটা ধরো পুরো একটা বৃত্ত এবং এটা হলো কেন্দ্র। এই সেকেন্ডের কাঁটার ঘড়িটা একটা পুরো একটা ব্যাসার্ধ নিয়ে আসে এই বৃত্তের, তাই না? তাহলে ঘূর্ণন পথের ব্যাসার্ধ হবে এই সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 0.1 মিটার। 0.1 মিটার হলো ঘূর্ণন পথের ব্যাসার্ধ হবে। এখন কত আসে হিসাব করি। 0.1 গুণ 0.105 আসতেছে হলো 0.0105। এটা আসতেছে 0.0105 মিটার পার সেকেন্ড। এটা একক হলো মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, যেন তারা এডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন কেমন আসে এবং টপিক ওয়াইজ কোশ্চেন কেমন আসে সেটা সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। তোমাদের কোনো টপিকের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ওই টপিক অনুযায়ী আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও বানাবো। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।